আজ দীপান্বিতা অমাবস্যা, আলোর উৎসব। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সকাল থেকেই দেখাচ্ছি। চলুন এবার দেখা যাক আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ারে কালী বন্দনা, জামতলা তারা মায়ের মন্দিরে রীতি মেনেই পুজো। মায়ের মৃন্ময়ী রূপ, আজ সকাল থেকে সেই মন্দিরে পুজো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, জামতলার এই কালী মন্দির, সেখানে ঠিক কিরকম রীতি মেনে আজকের পুজো হচ্ছে? দেখো অনিন্দিতা, একেবারে যে তারা কলকাতার যে তারা মায়ের যে মন্দির আছে, সেই তারা মায়ের মন্দিরে কিন্তু এখানকার যে আলিপুরদুয়ার জামতলার যে তারা মায়ের মন্দির, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে মা প্রতিষ্ঠিত হয়ে কিন্তু এখানে যে প্রদীপ কুমার সরকার নামে যে কলকাতার তারা মায়ের মন্দিরের যে ভক্ত, তিনি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। একেবারে হুবহু একই রকম যে কলকাতার তারা মায়ের মন্দিরে যেরকমটা পূজা হয়, সেই তারা মায়ের মন্দিরের মতন কিন্তু একই নিয়মে এখানে পূজা হয় এবং এটা দাবি করা হয় যে এই যে চরণামৃত যেটাকে আমরা বলি, সেটা একমাত্র ওই কলকাতার তারা মায়ের মন্দির আর এই তারা মায়ের মন্দিরেই হয়, কারণ এই দুটো মন্দিরেই মায়ের চরণ রয়েছে। সেই কারণে চরণামৃত রাজ্যের আর কোথাও হয় কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে এবং এখানে হয়। শুধু তাই নয়, যে মাছের যে ভোগ, ইলিশ মাছ, শোল মাছ এবং মাছের মাথা দিয়ে কিন্তু এখানে মাকে ভোগ দেওয়া হয়। শুধু তাই নয়, একেবারে তারা মায়ের মন্দিরের যে নিয়ম, সেই নিয়ম রীতি মেনে যে যজ্ঞ, সেই যজ্ঞ কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ, আজকে সন্ধ্যাতে সেই যজ্ঞ আছে, সেই যজ্ঞ দেখতে ভিড় হয়। এক কথা বলা চলে, আলিপুরদুয়ারে কিন্তু তারা মায়ের মন্দির বলতে সকলেই এই জামতলার যে তারা মায়ের মন্দির সেটাকে বোঝেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ তোমায়। বাংলা জুড়েই আজ কালী আরাধনা চলছে। মেদিনীপুরের মানিকপুর ভাতৃসংঘের মোটা কালী বা বড় কালীর পুজো এবার 58 বছরে পা দিল এই পুজো। পুজো শুরু করেছিলেন মানিকপুর এলাকার ব্যায়ামগীর ও কুস্তিগিরেরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শোভন। শোভন, এই পুজো ঘিরে ঠিক কিরকম ইতিহাস রয়েছে, কিরকম রীতিনীতি মেনে পুজো হয় ওখানে? একেবারে অনিন্দিতা, দেখো এই যে মানিকপুর ভাতৃসংঘের যে পুজো, অর্থাৎ মেদিনীপুর শহরের মোটা কালী বা বড় কালী নামে পরিচিত এই পুজো, এবং এই পুজোর যেটা ইতিহাস, যেটা শোনা যায় যে আজ থেকে প্রায় 58 বছর আগে এই এলাকার যারা ব্যায়ামবীর ছিল বা যা কুস্তিগির যারা ছিলেন, তারাই মূলত এই পুজো চালু করেন। এবং যেহেতু তাদের চেহারা দেহস্রষ্টভ যেহেতু করতেন, ব্যায়াম করতেন, তাদের চেহারা যেহেতু বিশাল আকার ছিল, তাই তাদের মস্তিষ্ক প্রস্তুত হয় যে তারা যে মূর্তি তৈরি করবেন, যারা প্রতিমা তৈরি করবেন, তারা সেই প্রতিমার আকৃতি হবে তাদের মতো, তাদের চেহারার মতো বিশাল আকার। সেই রীতিনীতি মেনেই কিন্তু 58 বছর আগে চালু হয় এই বড় কালী বা মোটা কালী, যা এখনো পর্যন্ত কিন্তু সেই রীতি মেনেই চলছে। এখনো তুমি দেখতে পাচ্ছ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে প্রতিমা, বিশাল আকার প্রতিমা। সেই প্রতিমার উচ্চতা প্রায় 20 ফুট এবং সব থেকে বড় বৈশিষ্ট্য হল অনিন্দিতা, যে এই যে প্রতিমা, এই প্রতিমা তৈরি হয় কিন্তু গরুর গাড়ির উপর, এবং এই গরুর গাড়ির উপরেই কিন্তু প্রতিমা তৈরি থেকে প্রতিমা বিসর্জন, প্রতিমার পুজো সমস্ত কিছু এই গরু গাড়িতেই হয়। এবং যা রীতিনীতি মেনে পুজো হওয়ার দরকার, যা রীতিনীতি মেনে পুজো করার দরকার, সেই সমস্ত কিছু রীতিনীতি মেনেই কিন্তু পুজো হয়। এবং এই পুজোতে মেদিনীপুর শহরের মানুষের ঢল নামে এই মোটা কালী বা এই বড় কালী নামে পরিচিত। যেহেতু মোটা কালী দেখতে প্রচুর মানুষ ভিড় জমান, এত বড় একটা ঠাকুর দেখতে অনেকেই আসেন দূর দূর থেকে। ধন্যবাদ শোভন। চাকরি চেয়ে পুজো শুরু, পুজোর পরে মনস্কামনা পূরণ, এই বিশ্বাসে আজও পূজিত সোনামুখীর সার্ভিস কালী। চাকরি চাইলে চাকরি মেলে, এই বিশ্বাসেই 90 বছর ধরে পূজিত বাঁকুড়ার 16 আনা সার্ভিস কালী। সোনামুখীর ধর্মতলা, এখানে সার্ভিস কালীর মন্দির। সারা বছর ঘট এবং পটে পুজো হয়। কালী পুজোয় মহাধুম। কথিত আছে, এলাকার কয়েকজন বেকার যুবক কাজের আশায় মায়ের পুজো শুরু করেন, তারপরে তারা চাকরি পেয়ে যান। সেই থেকে এখানে মায়ের নাম সার্ভিস কালী। চাকরির জন্য কিছু মানত করে,
সত্যি সত্যিই চাকরি হয়, সেখান থেকে মানুষের একটা বিশ্বাস, আমাদের পাড়ার প্রত্যেকের একটা বিশ্বাস জন্মায়। 16 আনার তখন কালী ছিল, 16 আনার সঙ্গে তখন সার্ভিস কালীটাও যোগ হয়, নামটা হয় শ্রী শ্রী 16 আনা সার্ভিস কালী মাতা পুজো। কমিটি থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বস্ত্রদান করি আমরা। আজও একই বিশ্বাস নিয়ে ভক্তরা আসেন মায়ের কাছে, পুজো দেন। কালী পুজোয় জাঁকজমক, মায়ের সাজে সোনার গয়না, সোনার জিভ এবং দাঁত। আমার ছেলে চাকরি জন্য এসেছি, ও বেকার, ইলেকট্রিক্যালে বিটেক করেছে। মাকে প্রার্থনা করলাম এই ছেলে যদি একটু চাকরি পায় আমি আবার এসে পুজো দিয়ে যাবো। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এরপর একটু বারাসাতের দিকে নজর রাখি। বারাসাতে জমজমাট আলোর উৎসব, দীপান্বিত অমাবস্যা, আজ বারোয়ারি মণ্ডপে দর্শনার্থীর ভিড়। 59তম বছরের বারাসাত বিদ্রোহীর পুজো, তাদের এবারের থিম মাইসোর প্যালেস। যে ছবি দেখছেন বারাসাতের ছবি, বারাসাত 59তম বছরে পড়েছে বারাসাত বিদ্রোহীর পুজো, আর এবারের তাদের থিম মাইসোর প্যালেস। চলুন এই মুহূর্তে ছবিটা দেখা যাক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কেমন ভাবে এই থিমের আবহ ফুটিয়ে তোলা হয়েছে এবং এখন ঠিক কিরকম ছবি, কি চলছে সেখানে? দেখো, আলোর উৎসব বারাসাতের জন্য তুমি জানো বারাসাত কিন্তু বিখ্যাত, ফলে রাজ্যের মানুষ অপেক্ষা করে এই বারাসাতের পুজো দেখার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতের বিদ্রোহী সংঘ ক্লাবে এবং 59তম বৎসর এবং তাদের কর্ণাটকের মাইসোর প্যালেসের অনুকরণে তৈরি করা হয়েছে মণ্ডপ সজ্জা। এবং তুমি জানো এই মুহূর্তে কিন্তু এখন ঘড়ির কাঁটা 1টা বাজে, দেখতে পাচ্ছ এখনো কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে মণ্ডপ বকিতার কারণ রাতে যেভাবে জ্যাম, অর্থাৎ বারাসাতে একের পর এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ যেতে খুব সমস্যা, ফলে যতটা হয় একটু আগে আগে মণ্ডপ দর্শন বা প্রতিমা দর্শন করা, সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে। প্রচুর মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই বারাসাত বিদ্রোহী ক্লাব প্রাঙ্গণে তারা রয়েছেন। এবং কোথা থেকে এসছে বা এই কোন সময় বেরিয়েছেন একটু কথা বলে নেবো। আপনারা কোথা থেকে এসছেন? আমরা ব্যারাকপুর রোড থেকে এসেছি। ব্যারাকপুর থেকে এসেছেন? ব্যারাকপুর থেকে না, বারাসাতে ব্যারাকপুর রোড থেকে। দিনের আলোই তো দেখে নেওয়ার একটা রাতে সমস্যা। রাতে একটু প্রবলেম আছে, টোটো থাকে না, বন্ধ হয়ে যায়, ফলে ট্রাফিক সমস্যার একটা রয়েছে, ওই কারণে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারাসাতেই থাকি। বারাসাতে দিনের আলোই কেন? রাতে অনেক ভিড় হয়, সেটা একটু আগে আগে দেখে নেওয়ার একটা পরিকল্পনা। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওই নীলগঞ্জের ওদিক থেকে। হ্যাঁ, একেবারে তো সাজগোজ করে ঠাকুর দেখতে এসেছি, সাজতে তো হবেই। একেবারে ঠাকুর দেখতে আজকেও সেরকমই একটা আবহ রয়েছে, উৎসবের আবহ রয়েছে। আজকেও বারাসাতের বিদ্রোহীর ছবি আমরা দেখলাম, আর এবার আমরা আরো ছবি দেখাবো, বারাসাতেরই বিভিন্ন জায়গার ছবি দেখাবো। বারাসাতের জমজমাট আলোর উৎসব, আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে শুরু করে মঠ মন্দির, সতীপীঠ, শক্তিপীঠেও ভক্তির আরাধনা। জমজমাট বাংলার কালীক্ষেত্র।
মিলন শক্তি ক্লাবে জনকল্যাণের বার্তা। পুজোর ভোগ পৌঁছে দেওয়া হয় বাড়িতে বাড়িতে। থাকে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পক্ষ থেকে ওদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং বুক ভরা ভালোবাসা। আমরা এবার 40তম বর্ষে পদার্পণ করলাম। আর থিম বলতে এটা কিছুটা সাবেকি পুজোর মতনই আমরা করি। যেমন দুর্গাপুজোতে আমরা বিভিন্ন ক্লাবের থিম দেখে থাকি, তাতে প্রতিমারও একটা আমূল পরিবর্তন করা হয়, কিন্তু আমরা প্রতিমাটিকে যে আমাদের শ্যামা পূজা হয় সেই রকমই প্রতিমা রাখি প্রত্যেক বছর। এই বছর একটু প্রতিমার মধ্যে মৃন্ময়ী রূপ এবং তার সাথে কিছুটা রুদ্রমূর্তি দেওয়ার চেষ্টা করি।